নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডি/ডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আজ আমরা কথা বলতে এসেছি থাইরয়েডের বিষয়ে। থাইরয়েড, আমাদের গলায় একটা গ্ল্যান্ড থাকে, সবার গলায় একটা গ্ল্যান্ড আছে যেটা থাইরয়েড। থাইরয়েড ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ T3 T4 হরমোন তৈরি করে, যেটা আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা ক্রিয়া করতে সাহায্য করে। এবং থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের শরীর খারাপ হয়। কিন্তু আমার যেটা আজকে ভিডিও বানাবার উদ্দেশ্য, সেটা হলো সব থাইরয়েড রোগ কিন্তু এক নয়। যেটা বেশিরভাগ আমরা দেখে থাকি আমাদের বাড়িতে, প্রতিবেশীতে, দিদিদের, মায়েদের, বোনেদের, আমাদের স্ত্রী বা আমাদের মেয়েদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে না, যেটার জন্য লিভোথাইরক্সিন নামের একটা ট্যাবলেট সকালে খালি পেটে দেওয়া হয়, এলট্রক্সিন, থাইরোনর্ম বা থাইরক্স বা থাইরোনিড নামে। এটা একটা সব থেকে কমন থাইরয়েড রোগ, যেটা কিন্তু আমরা বেশিরভাগ দেখে থাকি। এই রোগটা কিন্তু মোটামুটি চিকিৎসা করাটা একটু সহজ, খুঁজে বার করাটাও সহজ, এবং চিকিৎসা বিশেষ খরচ সাপেক্ষ নয়। কিন্তু এটার বাদেও আরো গুরুত্বপূর্ণ থাইরয়েড রোগ আছে। যেমন এটা হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, সেরকমই হাইপার থাইরয়েডিজম একটা রোগ হয়, যেখানে গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং থাইরয়েড হরমোন বেশি কাজ করে, অতিরিক্ত হরমোন তৈরি করে। সেটার চিকিৎসা কিন্তু থাইরয়েড হরমোনের ট্যাবলেট বা থাইরক্স বা থাইরোনম দিয়ে করা যেতে পারে না। সেটার জন্য কিন্তু উল্টো দিকের ওষুধ দিতে হবে, যেটার চিকিৎসা একটু জটিল, অত সহজ নয়। আর যদি চিকিৎসা সঠিকভাবে না করা হয়, গলা ফুলে যাবে, চোখগুলো বেরিয়ে আসতে পারে, নখের, পায়ের, হাতের সমস্যা হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, এবং পেশেন্ট কিন্তু হার্ট ফেলিয়ার হয়ে মারাও যেতে পারে। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে। যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ড ফোলা আছে, তখন অন্তত একবার, আর প্রয়োজনে বছরে একবার করে, তার ফটো বা এফএনএসি করে দেখা উচিত যে তার মধ্যে ক্যান্সার আছে কিনা। কিন্তু উদ্দেশ্য আপনাদের বলার এটা যে সব থাইরয়েড হাইপোথাইরয়েডিজম বা এলট্রক্সিন বা লিভোথাইরক্সিন ট্যাবলেট নয়। থাইরয়েডের আরো অনেক রকম রোগ হয়, যেগুলো কিন্তু এই হাইপোথাইরয়েডিজম থেকে একটু বেশি কঠিন, অনেকটা জটিল চিকিৎসা করা, এবং কেবল বিশেষজ্ঞ থাইরয়েড চিকিৎসকের কাছেই কিন্তু এটার চিকিৎসা করা উচিত। তাই আপনার যদি আপনার কোনো থাইরয়েড রোগ নিয়ে কোনো কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু প্লিজ এগিয়ে আসুন। কিছু সমস্যা হওয়ার আগেই আপনার চিকিৎসা করে নিজেকে সুস্থ করে উঠুন। ধন্যবাদ।